ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে হচ্ছে একদম একটা এক্সিবিশন ব্লগ, মানে তোমার দুটো এক্সিবিশন ব্লগের অ্যাকচুয়ালি একটাই ইন্ট্রো যাবে, মানে আমার এই একটা ভিডিও। তো ফার্স্ট হচ্ছে যেটা তোমার রংমশাল 7 to 11th of জানুয়ারি ছিল, বাট দ্যাট টাইম আমি একদমই মানে ব্লগ শ্যুট করতে পারিনি। আমি জাস্ট একটাই ছোট্ট ভিডিও বানাচ্ছি, তার এটাই কারণ কি ওটা একটা মেমারি হয়ে থাকবে আমার। কারণ 7 তারিখেই আমার দিদা আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। সো আমার সেই মানসিকতাই ছিল না যে আমি ভ্লগ বানাবো তার মধ্যে। তো সেই জন্য আমি এক্সিবিশনটাও দুদিন পোস্টপন করি, মানে পোস্টপন ইন মিনস কি আমি যাইনি, ঠিক আছে। এক্সিবিশন তো এক্সিবিশনে চলছিল, তো 7-8 ছেড়ে যাওয়ার পর আমি 9 তারিখে গিয়ে আমার জিনিসপত্র ওখানে রেখে আসি। অ্যান্ড ওখানে আমাকে হেল্প করার জন্য লোক ছিল। সো দ্যাটস ওয়াই আমার ওই 3টে দিন অসুবিধেই হয়নি, আমি চালিয়ে নিয়েছি 3টে দিন। তো 3টে দিনের কিছু কিছু মানে কি বলবো, দাদা দিদি যাদের মধ্যে সব অনেকেই ভীষণভাবে মানে শুনেছে, যেটা জেনে তারা খুবই আমার পাশে ছিল সবাই। ইনফ্যাক্ট আমার মানে আমি তো ওই জায়গায় আগেও করেছি, তো সেখানে অনেকেই এসে মেসেজ করেছে, ফোন করেছে যে তুমি কোথায়, তোমার তো নাম দেখলাম স্টলের বাইরে। সো মানে তারপরেও তারা ঘুরে ফিরে আবার এসেছে আমার সাথে দেখা করার জন্য। ইনফ্যাক্ট শুধু দেখাও না, অনেকে অনেক কিছু নিয়েও গেছে, আবার অনেকে দেখা করতেও এসেছে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা এসেছিলে আমার সাথে দেখা করতে। থ্যাংক ইউ সো মাচ। আর ব্যাস তোমাদের এই সাপোর্টটাই খুব দরকার হয় আমার, কারণ সত্যি কথা বলতে মানে ওই সিচুয়েশানে দাঁড়িয়ে আমি সত্যি ভাবিনি যে আমি এক্সিবিশনটা করতে পারবো, কারণ মানসিকতা থাকে না সেই সময়। আর বাট স্টিল আমি করেছি। হ্যাঁ, সেই মানে ফুল অন এনার্জি যেটা বলে সেটা আমি দিতে পারিনি। ইনফ্যাক্ট যেটুকু প্রোডাক্ট রেডি ছিল জাস্ট সেটুকুই নিয়ে গেছি। নর্মালি রংমশালে হয় আমি রেগুলার ডেলি প্রোডাক্ট বানিয়ে নিয়ে যাই। সো যাই হোক, ওটা মানে জাস্ট একটা করার ছিল, দ্যাটস ওয়াই করেছিলাম। তো চলো তারই কিছু ছবিপত্র তোমরা একটু দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবে না। ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করে দিও। আপকামিং এক্সিবিশনের ডিটেলসও আমি দিয়ে দেবো। এরপরে যে এক্সিবিশনটা ভ্লগ আসবে অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার 30-31-1-2 আমরা ছিলাম হচ্ছে তোমার কাশী বসলেনের মাঠে। সো কাশী বসলেনের ভ্লগটা দেখে নেওয়ার পর তারপর আমি শেয়ার করে দেবো আমার নেক্সট কোন এক্সিবিশনটা রয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে সাপোর্ট করার জন্য আমাকে। দেখা হচ্ছে পরের ভ্লগে, মানে আমার সাথে সামনাসামনি। তার আগে তোমরা ভ্লগটা এনজয় করো। চলো টাটা। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে আবার পরের ভ্লগ। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে 9th of জানুয়ারি, আর এখন বাজে হচ্ছে 1:30, নট সকাল। তো চলো যাওয়া যাক। এক্সিবিশনের ফুল প্যাকিং করে এই যে হচ্ছে পিছনের জিনিস আমি আর মা বেরিয়ে পড়েছি। ফার্স্টে ওখানে কী হচ্ছে সবটা শেয়ার করব। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, সো এনজয় করো। তো অফিসিয়ালি আজকে ডে 3, বাট আমাদের ডে 1 কেমন হয়েছে স্টলটা সাজানো অবশ্যই বলো। প্রচুর প্রোডাক্ট মিসিং, আর মোটামুটি যারা এসেছিলো, যারা পারচেস করেছে সবার ছবি দেওয়ার চেষ্টা করেছি। অনেকজনের হয়তো ছবি তুলতে পারিনি ভিড়ভাট্টার মধ্যে। সো এখানে দেখতে পাচ্ছি অনেকে এখানে সাজানো ছিল, সাজানোটা একটু মাঝখানে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে ডে 1-এর সমস্ত আমার ফ্যামিলি। আচ্ছা, বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে ডে 2 আমার হিসেবে, বাট অফিসিয়ালি ডে 4। তো সকাল সকাল গেছি, আমি একাই গেছিলাম সেদিনকে।
তো বেশি কিছু ভিডিও করতে পারিনি। আর সেদিনকে ওখানে কম্পিটিশন হচ্ছিলো সামনেটাতে, বাট আমি পার্টিসিপেট করতে প্রথম কথা মুড ছিল না, অ্যান্ড সেকেন্ডলি ভালো লাগছিল না, একাও ছিলাম। আচ্ছা, এই হচ্ছে ডে 2। আমার সমস্ত দিদিরা যারা আমার কাছ থেকে পারচেস করেছে, আর অবশ্যই যারা যারা পারচেস করে তারা আবার আমার নেক্সট এক্সিবিশনে এসেছে, মানে ভাই দেবে এতদিনে ওটা হয়ে গেছে। তো এই হচ্ছে সবার ছবি দেওয়ার চেষ্টা করেছি। আর অনেকের সাথে হয়তো ছবি তোলা হয়নি, অনেকে সিঙ্গেল ছবি তুলেছি, বাট অনেকের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে জিনিসটা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এটা নতুন একটা বন্ধু হয়েছে, ভীষণ ভালো বন্ধু হয়েছে। আচ্ছা চলো, আজকে ডে 2 দেখতে দেখতে কেটে গেল। এরপর একটুখানি ডে 2 একটুখানি ফাংশন এতটাই ভালো লাগলো, পরের বার বাবা ডাকুক বা না ডাকুক নেওয়া। থ্যাংক ইউ। তো আজ হচ্ছে লাস্ট ডে অ্যান্ড ডে 5, বাট আমাদের অফিসিয়ালি ডে 3। সো চলো চলে এসে আজকে দেখাবো গেটটা। এতদিন হয়ে গেছে ভিডিও করছি, বাট গেটটা দেখানো হয়নি। তো আজকে গেটটা দেখাবো, গেটটা দেখিয়ে তারপর ঢুকবো ভেতরে। আর রং মশালি গেটের মানে গেটটা অ্যাম্বিয়েন্সটা দুটোই খুব ভালো লাগে। তো আজকে আবার স্টলটা দেখাই চলো। আমি রেডি হয়ে এসে গেছি। আর এই যে রেজনের ইয়াররিংটা নতুন পড়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এটা আমার স্টল উইথ মি, সাথে যারা যারা এসেছিলো সবার ছবি দেওয়ার চেষ্টা করলাম। কারোর সাথে ভিডিও করতে পারিনি, কারোর ভিডিও করা পসিবল হয়নি। তো যতটা সম্ভব চেষ্টা করছি সবার একটা করে ছবি রাখার, অ্যাজ আ মানে কী বলবো মেমারি বা মনে থাকবে। তো সেই জন্য চলো সবার ছবি টবি দেখে নাও, কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, তো স্টে টিউন। আর এখানে অনেকের সাথে ছবি টবি তুলেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মি অ্যান্ড মাই স্টল। আর সবার সাথে লাস্ট একটা সেলফি তুলে আমি, এখন এটা আমাদের ফেরার সময়, তো সবার সাথে সেলফি তুলে যারা আশপাশে ছিল, আর সাথে অনেক মজা টজা হয়েছে, সবাই গান করছে। সিনেমা প্রেমী, তাই আপনাদের মতো সিনেমা প্রেমী মানুষের কাছে এই খাঁচাটা আমরা নিয়ে আসতে পেরেছি। আমাদের কাস্টের ক্রু নিয়ে তো অনির্বাণ সবটা বলেছে, তবে এইটুকু বলতে চাই যে আপনারা ছবিটা দেখুন। খুব প্রাসঙ্গিক একটা সাবজেক্ট নিয়ে ছবিটা করা। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে। টাটা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স, হ্যাপি নিউ ইয়ার। চলো বাই বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, সবার সাথে শেয়ার করে দিও। আর নেক্সট লোকেশনের জন্য আমার প্রোফাইলটা ফলো করো ইনস্টাতে, সমস্ত লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বাই, গুড নাইট অ্যান্ড সবাই খুব ভালো থেকো, বাই বাই।